আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য বরিশালের মহাসড়ক অবরোধের হুমকি শিক্ষার্থীদের। পটুয়াখালীতে জমি চাষ করতে যাওয়ায় হাতুড়ি পেটায় যুবকের মৃত্যু। আগলছাড়ায় কাঁচা মরিচের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। ভোলায় ১০,০০০ ইয়াবা সহ মাদক বিক্রেতা গ্রেফতার। আগলছাড়ায় নৌকা তৈরি ও বিক্রি করে সচ্ছলতা ফিরছে পরিবারে। ঝালকাঠিতে সাঁকো থেকে পড়ে যাওয়া ভাইকে উদ্ধার করতে গিয়ে বোনের মৃত্যু। দুমকিতে জামলা সরকারি খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ। আগলঝাড়ায় জাতীয় পার্টির স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকা আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বরিশালের শিক্ষার্থীরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে বলে হুমকি দেন। রোববার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা 11:30 থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে জমি চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় গুরুতর আহত হন পরেশ বিশ্বাস। পরে তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেল 6টায় তার মৃত্যু হয়। বরিশালের আগলছাড়ায় প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ৪০০ টাকা করে। এ কারণে অনেকে কাঁচা মরিচ ক্রয় বন্ধ করে দিয়েছে। মাত্র কয়েকদিন পূর্বেও পাইকারি বাজারে কাঁচা মরিচ সহ বেশ কিছু সবজির দাম কম ছিল। হঠাৎ করে কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে সবচেয়ে বেশি। ভোলার বোরহানউদ্দিনের ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোরের দিকে উপজেলার হাকিমউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রত্যন্ত এলাকায় বর্ষা মৌসুমে চলাচল, জীবন জীবিকা ও পণ্য পরিবহনে অন্যতম বাহন হচ্ছে নৌকা। জুন থেকে নভেম্বর পর্যন্ত এলাকার মৎস্য শিকারীরা তাদের জীবন ধারণ ও যাতায়াতের জন্য ডিঙি নৌকার উপর নির্ভরশীল থাকেন। আগলছাড়ার নৌকা তৈরি ও বিক্রি করে সচ্ছলতা ফিরছে অনেক পরিবারে। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 9:30টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতার জোড়া পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের সরকারি জামলা খালটি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগলছাড়া উপজেলার জাতীয় পার্টির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ডট নিউজ।